রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা এবং মেলা শুরু হচ্ছে আগামী 22শে জুলাই থেকে। স্থান খয়েরপুর চতুর্দশ দেবতা মন্দির এবং মন্দির প্রাঙ্গণ। এবছর 265তম বর্ষে পদার্পণ করছে রাজ্যের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান। পূজা এবং মেলাকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তুলতে মন্দির প্রাঙ্গণে চলছে জোর কদমে প্রস্তুতি পর্ব। রবিবার 14 দেবতা বাড়ি সংলগ্ন পুরাতন আগরতলা ব্লক ডেভেলপমেন্ট অফিসে সাংবাদিক সম্মেলন করে খার্চি পূজা ও মেলার বিস্তারিত বিষয়টি তুলে ধরেন এলাকার বিধায়ক তথা খার্চি পূজা ও মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। তিনি জানান, 22শে জুলাই মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে 265তম খার্চি পূজা ও মেলার সূচনা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরাও। তিনি আরও জানান, পূজা, মেলা এবং প্রদর্শনী এই 3টি পর্যায়ে 7 দিন ব্যাপী গোটা অনুষ্ঠানটি সম্পন্ন হবে। প্রদর্শনীতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর তাদের সার্বিক উন্নয়নমূলক কাজকর্মের তথ্য নিয়ে স্টল খুলবে বলেও জানা গেছে। 265তম খার্চি উৎসব বিভিন্নভাবে এটা বিভিন্ন আকারে প্রকারে বর্ধিত হতে হতে আজকের এই রূপে এসেছে। একসময় এটা প্রচলিত ছিল শুধুমাত্র রাজ অভ্যন্তরে, রাজাদের নিজস্ব পুজো হিসেবে গণ্য হতো। তার পরবর্তী সময় শুধু জনজাতিদের জন্যই তাদের মূল উৎসব হিসেবে এটা পূজিত হতো এবং বর্তমানে সেটা রূপ নিয়েছে সমস্ত অংশের সমস্ত ধর্মের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এটার সামগ্রিক রূপটা আজকে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে। আমার জানা নেই যে 7 দিনের কোনো মেলা বা উৎসব ত্রিপুরা রাজ্যে বা নর্থ ইস্টের কোথাও হয় বলে। এখানে লক্ষ লক্ষ লোক সমাগম হয়, বিদেশ থেকেও আসেন, ধর্মপ্রাণ মানুষরা আসেন, সাধু সন্তরা আসেন এবং লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থীদের আগমনে আমাদের এই মেলা প্রাঙ্গণ, পুজো মন্দির সংলগ্ন অঞ্চল সবসময় এটা জনাকীর্ণ অবস্থায় থাকে। অন্যান্য বছরের মতো এবারও এই 7 দিন ধরেই চলবে কৃষ্ণমালা মঞ্চ এবং হাভেলি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিম বাংলা সহ বিভিন্ন রাজ্যের 1000 থেকে 1100 শিল্পীর মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করেছেন বিধায়ক। তিনি আরও জানান, মেলা এবং পূজাকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে যাবতীয় ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এটা হচ্ছে একটা দিক, 3টে পার্টে হয়। এর মধ্যে সাংস্কৃতিক যে অঙ্গন, যেটা কৃষ্ণমালা মঞ্চ এবং হাভেলি মঞ্চ জুড়ে হয়, এখানে প্রচুর আর্টিস্ট অংশগ্রহণ করেন। আপনারা জানেন গতবারও প্রায় 900-র মতো শুধু নর্থ ইস্ট থেকে এসেছিল। এখানে এবারও আমরা আশা রাখছি নর্থ ইস্ট, পশ্চিমবাংলা এবং সারা রাজ্য মিলিয়ে 1000 থেকে 1100 আর্টিস্ট নাচ গান বিভিন্নভাবে তারা অংশগ্রহণ করবেন। সাংবাদিক সম্মেলনে বিধায়ক রতন চক্রবর্তী জানান, এবছরেও খার্চি মেলার জন্য ওপেন লটারির মাধ্যমে স্টল বন্টন করা হবে। আগামী 19শে জুলাই এই লটারির আয়োজন করা হবে। তিনি আরও জানান, পর্যটন দপ্তরের উদ্যোগে চতুর্দশ দেবতা মন্দিরকে নতুন কলেবরে সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু খার্চি পূজা ও মেলার জন্য এই সংস্কারের কাজ আপাতত বন্ধ থাকবে। মেলা সমাপ্ত হওয়ার পর উক্ত সংস্কারের কাজটি পুনরায় শুরু করা হবে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।